তো হ্যালো সবাইকে। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। যারা চুল বড় করে তাদের কাছে একদিন একটা সব থেকে খারাপ মুহূর্ত আসে, যেদিন সেই দিনটা হলো তাদের যেদিন চুলটা কেটে ফেলতে হয়। তো গাইজ আমিও আজকে আমার চুলটা কেটে ফেলবো। এতদিনের বড় করা চুল, মানে অনেক দিন থেকে বড় করছি, প্রায় 1.5 বছর থেকে বড় করছি। তো আমি একটা কথা বলতে চাই, এই যে যারা বলে যে মানে অনেক মানুষ ভাবে যে ছেলে মানুষ চুল বড় করা মানে হচ্ছে তাদের কোনো জায়গা থেকে কেটে গেছে বা ঠোকর খেয়েছে কোথাও, সেমন। बात तो सही है। এমনটা নয়, আমি সত্যি কথা বলতে এমনটা নয়। আমার একটা ইচ্ছা ছিল ছোটবেলার থেকে যে আমি চুল বড় করব, বাট বাবা মার কথাতে আমি তখন মানে অতটা ইয়ে করিনি। মানে আমার বাবা মা বকেছে যে চুল, এখনো বকে যে বাবা বলে চুলটা কেন কাটিস না, কেন কাটিস না, বাট আজকে আমি কেটে ফেলবো। তো কথা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল যে স্কুল কলেজ সবকিছু যখন শেষ হয়ে যাবে তারপরে আমি আমার চুলটা বড় করব। চুল বড় করে মানে দেখবো কেমন লাগে কি লাগে। তো অনেকে আমাকে বলে যে ভাই তোকে চুল বড় করে ভাল লাগছে না, তোকে বড় চুলে ভাল লাগে না, লোফার লোফার লাগে, হ্যান লাগে ত্যান লাগে। ভাই আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমি চুল বড় করেছি কাউকে দেখানোর জন্য নয়, কারো কাছে আমি ভালো দেখানোর জন্য আমি চুলটা বড় করিনি, আমার ইচ্ছের জন্য আমি চুলটা বড় করেছি। তো তোমরা আজকে তোমরা জিতে গেছো, আমি হেরে গেছি। আমি সত্যি হেরে গেছি তোমাদের কাছে। আমি আজকে আমার চুলটা কেটে ফেলবো, আমাকে বলে ভাল লাগে না, বেকার লাগছে, বড় চুল কেন করেছিস, লোক সমাজে কি বলবে, লোক সমাজের কথা সবাই চিন্তা করছে, আমার ভেতরে যে ফিলিংসটা চুলটা নিয়ে সেটা কেউ দেখলো না। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝানোর যে যে যা বলছে বলুক, তোর নিজের ইচ্ছাটা তো আছে, একটা ইচ্ছা বলে তো কিছু আছে, বাট আমি তাদের কাছে হেরে গেছি। আমি এখন আজকে সত্যি আজ চুলটা কেটে ফেলবো আর আবার বড় করে নেবো। আবার এখন বড় হচ্ছে চুলই, তো চুল থাকাটাই বড় কথা, বাট আমি আবার বড় করে নেবো। আজকে কেটে ফেলি, আবার দেখা যাক কবে। আবার মানে কি বলতো, একটা জিনিসের শখ, যে জিনিসটা না, শখ জিনিসটা যদি একবার মিটে যায় না, বা ধরো শখটা কোনো কারণে ভেঙে গেল, সেই শখটা থাকে না। আমার হচ্ছে সেই ভয়টা লাগছে, আমি আজ চুলটা কেটে দেবো। আর জানি না কবে শখ হবে বা কবে আমি করতে পারবো, বাট কিছু করার নেই। সবাই যখন খারাপ বলছে, সবাই খারাপ তো খারাপ, আমি কেটে নিলাম, আর কিছু করার নেই। তো এখন যাব আমি সেলুনে, আজকে কাজে যাইনি এই চুল কাটার জন্যই, বা তার থেকে বড় কথা হাতে একটা ব্যথা পেয়েছি, আঙুলটা দেখো ফুলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, একটা বাড়ি খেয়েছি হাতুড়ি, যাই হলো। তো ব্যথা পেয়েছি এখন, যার জন্য আজকে চুলটা কেটেই ফেলবো। আর আর কি বলবো, আমি আমার ফিলিংসটা তোমরা বুঝতে, যাদের বড় চুল আছে তারা বুঝবে যে চুলটা কেটে ফেলা মানে চুল বড় করা তো একটা ইমোশন। চুলটা যেদিন কাটতে হয় সেদিন তাদের মনের ভিতরে কতটা কষ্ট হয়, আমারও সেরকমই হচ্ছে। আমিও চাই না চুলটা কাটতে, বাট আর লোকে অনেক কথা বলছে। বাবা তো বলে যে কেটে ফেল, তাও বাবার কথাতে কেমন একটা মানে মানে সেমন ভাবে জোর নেই, প্রেশার নেই যে কাটতে হবে, মাও সেমন করে প্রেশার নেই। বাট বুনু দিদি যারা আছে, বন্ধু বান্ধব সার্কেল, যে এমন চুল নিয়ে খ্যাপায়ও আমাকে যে ব্রেকআপ হয়েছে বা কিছু হ্যান ত্যান হয়েছে তার জন্য চুल आशिकी 2 ऐसा होगा, तेरे नाम, बहुत कुछ बोलते हैं लोग हमको। लेकिन हमको बहुत मतलब सुन के ऐसा लगता है कि ये क्या गलत चीज है, बाल बड़ा करना गलत चीज है क्या? गलत तो नहीं है ना, मेरा बाल मैं जैसा चाहूँ वैसा रखता हूँ, लेकिन वैसा नहीं है, हिंदी में बात कर, সরি। তো যাই হলো, এখন যাবো আমি চুল কাটতে, দেখা যাক সেলুনে গিয়ে কত ভিড় আছে। ওখানে হয়তো আমি ভিডিও করতে পারবো না, কারণ লজ্জার কারণে, বুঝতে পারছো, লজ্জা 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 লজ্জা, এই লজ্জাটাকে যেদিন মারতে পারবো না গাইস, কি বলবো। আমার কেউ আছো, আমি লজ্জাটাকে পাড়া দিয়ে চটকে মেরে ফেলো না আমার ভেতর থেকে। আমি তাও ভিডিও ফুটেজ তুলবো, সেখান থেকে তোমরা দেখে নিও। বাট এখন কষ্ট হচ্ছে, কিছু করার নেই। এখন যাবো, গিয়ে চুলটা কেটে তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। তো এখন দেখে নাও কেমন লাগছে বড় বড় চুলে, লাস্ট চুল এটাই আমার বড় চুলের লাস্ট ভিডিও। কি বলবো, আমার ভেতরে কষ্টটা আমি বুঝতে পারছি। আর আমি যখন দোকানে গেলাম তো তখন দেখলাম একটা দাদার চুলটা কাটছে, তারপরে আমার চুলটা কাটবে। তো আমি তো ভয়েস ওখানে দিতে পারছি না লজ্জার কারণে, তো আমি ক্লিপটা তুলছি, বাড়ি গিয়ে ভয়েস ওভার করে দেবো। তো এখন ওই দাদাটাকে যত দেখছি আমার মনের ভেতরে এখন ধকো 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 করছে, মানে ভয়তে, মানে ভয় বলতে একটা কেমন একটা কাজ করছে, মানে বিশেষ করে ভেতরটা প্রচন্ড খারাপ লাগছে আমার, প্রচন্ড এতটা খারাপ, মানে কি বলবো। আমি কবে থেকে চুলটা বড় করছি, হুট করে কেটে ফেলতে হবে, মানে মনের ভিতরে একটা মানে গলার থেকে মানে কি বলবো, আমার কান্না কান্না পাচ্ছে এমন একটা ব্যাপার, বাট কিছু না, কেটে ফেলতে হবে। তাই আর বেশি দেরি না করে, বেশি মায়া বাড়াবো না, কেটে ফেলি চুলটা।
তো চুল কাটা হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। No era amor, no era amor. Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. डपैक क्या सोचे थे बबुआ, बाल काट देंगे ऐसे ही? नहीं, जब तक बाल बड़ा करने का शौक नहीं मिटता है तब तक काटेंगे नहीं। कोई कुछ भी बोले, मुझे कोई फर्क नहीं पड़ता। ऐसा नहीं है कि मैं भी सबकी बातों से दुख नहीं होता, मेरे को भी दुख होता है जब सब बोलते हैं कि भाई काट दे काट दे। আমার বাবা যখন বলে যে আর কত রাখবি, রেখেছিস তো 1.5 বছর, এবার কেটে দে, তখন ভাবি যে না কেটে দেব, তারপরেও না আমি কাটবো না। আমি কি এমনি এমনি এটা মানে এতদিন থেকে বড় করছি কেটে ফেলার জন্য? হ্যাঁ, সবাই বলছে মানে যে যা বলছে, যেমন ভাবে বলছে ব্রেকআপ হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, বাল বড় করছে, আশিকি 2 হবে, এই হবে, তারপরে কি বলে তেরে নাম, আরো কত কিছু, কত লোকে কত। আমি বাল মানে সরি মানে চুল আমি কাটবো না। হুম, এমনি এমনি হয়ে যায়নি 1.5 বছরে। যারা ভাবছো, অনেকে ভাবে যে চুল বড় করা অনেক অনেক সোজা, হ্যাঁ করে দেখো, করে দেখো, তখন বুঝবে কতটা মজা। ঠিক আছে, কাজে গেলে যখন কাজ করি, যখন চোখের মধ্যে চুল চলে আসে, গরমের মধ্যে ঘেমে এনে একাকার হয়ে যায়, সেই সময়টুকু যখন চুলটা আমি সহ্য করতে পেরেছি, আমি কেন কাটবো? আমি এত কষ্ট করে বড় করেছি, কেন কাটবো? আমার চুলের পিছনে যা খরচা হয় আমি বলতে নেই এটা। আজ তেল নেই, কন্ডিশনার নেই, এই নেই, সেই নেই, হেয়ার মাস্ক নেই, ওই নেই, সেটা নেই, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, বাট আমার চুল বড় করার যে জুনুন ভেতরে, সেটা শেষ হবে না। এখনো পর্যন্ত তো আমার কোনো ইচ্ছা নেই চুল কাটার। যে যাই বলুক, আমি এত কষ্ট করে বড় করেছি। কষ্ট, কষ্ট বলতে কষ্ট মানে মানে এমন সেই কষ্ট না, কষ্ট বলতে কত কিছু সহ্য করেছি জানো। হ্যাঁ, এই হেয়ার ব্যান্ড, ওই যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছ, এই দেখ হেয়ার ব্যান্ডটা, ওই হেয়ার ব্যান্ডটা যেদিন আমি কাজে না নিয়ে যাই, আমার মনে হয় আমি পাগল হয়ে যাব। এই যে কিছুদিন আগে এত গরম পড়েছিল, বিশ্বাস করে মনে হচ্ছিল যেন পাগল পাগল লাগছে, সবকিছু সবকিছু যেন পাগল পাগল লাগছে। সেই সময়টুকু যখন চুলটা রাখতে পেরেছি, আমি এখনো রাখবো। তাতে কে কি বললো না বললো আমার তাতে কিছু করার নেই। তাদের যদি কষ্ট লাগে লাগবে, কিন্তু আমার দেখো, আমার দিকটা তো ভাবো, আমার ফিলিংসটা ভাবো। আমি ফিলিংস, আমার চুলটা নিয়ে আমার ফিলিংসটা তো ভাবো। চুল বড় করার পিছনে কতটা যত্ন করতে হয় তোমরা জানো? জানো কি? এই যে এমনি এমনি চুলটা সিল্কি থাকে না, এমনি এমনি চুলটা, বড় বড় চুল যাদের আছে তারা বুঝবে। মানে মানে তোমরা তো দেখতে পাও সিল্কি চুল, মানে ওপরে ওপরে, ভেতরে তার যে পেছনে যে খাটনিটা, সেটা কেউ দেখে না। কোন দিন শ্যাম্পু করতে হবে, কোন দিন হেয়ার মাস্ক করতে হবে, তারপরে কোন দিন অ্যালোভেরা, হ্যান ত্যান, তেল, মাসাজ, আরো কত কিছু, আরো কত কিছু করতে। আমি মাকে কত জ্বালিয়েছি জানো এই চুলের জন্য। চুল, মা আমাকে তেল মাখিয়ে দাও, আমাকে অ্যালোভেরা দিয়ে একটু মাসাজ করে দাও, এই দাও, মানে মাকে বলতে বলতে পাগল হয়ে তারপরেও দেয়, তারপরে অনেক জোর টোর করে করে দেয়। তাহলে ভাবো, এত কষ্ট করে করে, এত ইমোশন, মানে যে কোনো জিনিস আমার, তোমাদের জিনিস বলে কথা, যে কোনো জিনিস, চুল হোক, খেলনা হোক, তার সাথে এতদিন ধরে আমার মানে রয়েছে 1.5 বছর, এটার সাথে আমার একটা ইমোশনালি সম্পর্ক হয়েছে। আমি চাই না এটা হুট করে কেটে দিতে। গাইজ, তোমাদের যারা যারা আমাকে বলছো, আমার ফ্যামিলির লোক বা যে আমার রিলেটিভরা যারা বলছে যে কেটে ফেলো, আমি তোমাদের একটা কথাই বলতে চাই, আমি কাউকে দেখানোর জন্য এটা করছি না। আমি চাই না আমার এই চুলের জন্য কেউ আমাকে কোনো কমেন্ট করুক বা কিছু করুক, বলো যে আমাকে যে চুল বড় করলে তোকে ভালো লাগছে না দেখতে। আমি কারোর কাছে ভালো দেখার জন্য আমি চুলটা বড় করিনি। আমি এই জন্য বড় করছি না যে লোকে আমাকে বলুক যে তোর চুলটা খুব সুন্দর বা কিছু, আমার দরকার নেই। আমাকে সবাইকে, আমার 2-1 জন বলে যে তোর চুলটা খুব সুন্দর, কিভাবে যত্ন করিস। আমি তাদের বলি ভাই চুলের দিকে দেখার দরকার নেই, এমনি এমনি হয়েছে। আমি তাদের বলি না এতটা কষ্ট। আমি একটা বন্ধুকে সাজেস্ট করেছিলাম, জাস্ট একটা, আমি যে কি বলে হেয়ার কন্ডিশনারটা ইউজ করি, এই কন্ডিশনার বলছি মানে হেয়ার, আরে কি বলে ওটাকে, যাই হোক, যেটা স্প্রে করে মাখে না শ্যাম্পুর পরে, তো যেটা যেটা ইউজ করি সেটা দিয়েছিলাম। সে বললো ভাই খুব ভালো কাজ দিচ্ছে, চুলটা সিল্কি থাকে। তো ওইটা মাখলে শুধু সিল্কি থাকে না, অনেক কিছু করতে হয় চুলের পিছনে, শ্যাম্পু, কন্ডিশনার। তোমাদের বললে বিষয় মানে যখন ধুলোবালির কাজটা বেশি হয়, এই মাথায় না মানে আঙুল হাত ঢোকানো যায় না, এতটা মানে ইরিটেশন হয় ভেতরে ভেতরে। যতক্ষণ চুলটা আমার সিল্কি না হবে, আমার ভেতরে ভেতরে ইরিটেশন হয়, ইরিটেশন তোমাদের বলে বোঝাতে পারবো না। বাট আমি সবাইকে এইটুকু বলতে চাই, তোমরা যে যে বলছো চুল ভালো লাগছে না, করছে না, আমারকে বলো না এগুলো প্লিজ।
তোমরা বুঝতে পারবে না আমার ইমোশনটা কতটা এই চুলটা নিয়ে। বাট তোমাদের কথাটা আমি রেসপেক্ট করি, বাট রেসপেক্ট করি বলতে আমি এই চুলটা কাটতে পারবো না। আমার যতটা বড় হচ্ছে হোক, আমার যেদিন ভালো লাগবে, যেদিন আমার মনে হবে আর ভালো লাগছে না, সেদিন আমি কেটে দেবো। আর যদি কোনো খারাপ পরিস্থিতি আসে তখন তো কেটে ফেলতে হবে। তো ঠাকুর করুক সেমন যেন কোনো পরিস্থিতি না আসে লাইফে। আপাতত এখন পর্যন্ত যতদিন চুলটা আমি বড় রাখতে চাই, তো তারপরে দেখা যাক কি হয়। আমি তোমাদের সবাইকে এইটুকুই বলবো, তোমরা কিছু মনে করো না আমার এই চুল কাটার ব্যাপারে। আমি আমি নিজের ইচ্ছায় চুলটা রাখছি, আমি কাউকে দেখানোর জন্য চুলটা বড় করছি না। তো এইটুকুই বলতে যাবো। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। তো তোমাদের সাথে একটু মজা করলাম, ফার্স্টের ক্লিপগুলো দেখে তোমাদের সাথে একটু মজা করলাম। তো ক্ষমা করে দিও, যদি কারো খারাপ লাগে ক্ষমা করে দিও। তো আজকের জন্য টাটা।